আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে জানব, যার নাম ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনি যদি ইলেকট্রিক্যাল লাইনে কাজ করেন, স্টুডেন্ট হন বা ইন্ডাস্ট্রিতে মোটর, পাম্প কিংবা মেশিন নিয়ে কাজ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে লাগবে। এই ভিডিওতে আমরা জানব ম্যাগনেটিক কন্ডাক্টর কি, কোথায় ব্যবহার হয়, কিভাবে কাজ করে এবং কেন এটি সাধারণ সুইচের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। ম্যাগনেটিক কন্ডাক্টর কি? সহজ ভাষায় বললে, ম্যাগনেটিক কন্ডাক্টর হলো একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, যেটা দিয়ে আমরা ছোট একটি কন্ট্রোল ভোল্টেজ ব্যবহার করে বড় পাওয়ার সার্কিট অন এবং অফ করতে পারি। অর্থাৎ ছোট কয়েল দিয়ে বড় কারেন্ট কন্ট্রোল করা বা বেশি কারেন্ট কন্ট্রোল করার যন্ত্রই হলো ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা সাধারণ সুইচের মতো হাত ধরে অন অফ করা যায় না। এটা কাজ করে ম্যাগনেটিক বা চুম্বক শক্তির মাধ্যমে। কোথায় কোথায় ব্যবহার হয়? ম্যাগনেটিক কন্ডাক্টর সবচেয়ে বেশি ব্যবহার হয় মোটর কন্ট্রোলের কাজে, যেমন ইন্ডাকশন মোটর, পানির পাম্প, লিফট ও এয়ার কন্ডিশনার, হিটার, স্টার্টার, অটোমেটিক কন্ট্রোল প্যানেল ও পিএলসি অটোমেশন, ফ্যাক্টরি। সংক্ষেপে বললে, যেখানে বড় পাওয়ার আছে এবং সেফ কন্ট্রোল দরকার, সেখানেই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার হয়। ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরের অংশ। এখন আসি, কন্ডাক্টরের ভিতরে কি কি থাকে। একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রধান অংশগুলো হলো যেমন কয়েল, আয়রন কোর, মুভিং আর্মেচার, মেইন কন্ট্যাক্ট, অক্সিলারি কন্ট্যাক্ট, স্প্রিং। এই অংশগুলো একসাথে কাজ করেই কন্ডাক্টরকে অপারেট করা হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে? এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানেই আসল বিষয়। ধরা যাক কন্ডাক্টর এখন অফ অবস্থায় আছে। এই সময় কয়েল কোনো ভোল্টেজ নেই, মেইন কন্ট্যাক্টগুলো ওপেন, লোড বা মোটর বন্ধ। এখন আমরা কয়েল ভোল্টেজ দিলাম। এই ভোল্টেজ হতে পারে 220 ভোল্ট, 110 ভোল্ট। কয়েল ভোল্টেজ আসার সাথে সাথে সেখানে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্র আয়রন কোরকে আকর্ষণ করে এবং মুভিং আর্মেচারকে টেনে নেয়। আর্মেচার নড়ার সাথে সাথে মেইন কন্ট্যাক্টগুলো ক্লোজ হয়ে যায়। এখন কি হয়? মেইন লাইনে বড় কারেন্ট সরাসরি মোটর বা লোডে চলে যায় এবং মোটর চালু হয়ে যায়। এখন যদি আমরা কয়েল ভোল্টেজ বন্ধ করি, তাহলে চুম্বক ক্ষেত্র শেষ হয়ে যায়। স্প্রিং এর চাপের কারণে আর্মেচার আবার আগের জায়গায় ফিরে আসে। এর ফলে কন্ট্যাক্ট ওপেন হয়ে যায়, মোটর বা লোড বন্ধ হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা খুব দ্রুত হয় এবং বারবার রিপিট করা যায়। অক্সিলারি কন্ট্যাক্টের কাজ। অনেকে এই জায়গায় কনফিউজ হয়। অক্সিলারি কন্ট্যাক্ট মূলত কন্ট্রোল সার্কিটের জন্য ব্যবহার হয়, যেমন সেলফ হোল্ডিং সার্কিট, ইন্ডিকেশন ল্যাম্প, পিএলসি ফিডব্যাক। মেইন কন্ট্যাক্ট যেখানে পাওয়ার নেয়, অক্সিলারি কন্ট্যাক্ট সেখানে সিগন্যাল দেয়। ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহারের উপকারিতা। এখন প্রশ্ন হলো, আমরা কেন সাধারণ সুইচ ব্যবহার না করে কন্ডাক্টর ব্যবহার করব? কারণ এর অনেক সুবিধা আছে। প্রথমত, বেশি কারেন্ট নিরাপদভাবে কন্ট্রোল করা যায়। দ্বিতীয়ত, রিমোট কন্ট্রোল করা যায়, এক জায়গায় বসে অন্য জায়গায় মোটর চালানো সম্ভব। তৃতীয়ত, অটোমেশন করা যায়, টাইমার, সেন্সর, পিএলসি দিয়ে সহজে কন্ট্রোল করা যায়। চতুর্থ, সেফটি অনেক বেশি। থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করলে মোটর প্রোটেকশন পাওয়া যায়। একটি বাস্তব উদাহরণ, ধরা যাক আপনি একটি 5 হর্স পাওয়ারের মোটর আছে। এই মোটর যদি সরাসরি সুইচ দিয়ে চালান, তাহলে সুইচ পুড়ে যেতে পারে, স্পার্কিং হবে, অপারেটরের জন্য ঝুঁকি হতে পারে। কিন্তু যদি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেন, তাহলে ছোট পুশ বাটনে মোটর চালু হবে, কন্ট্রোল সার্কিট সেফ থাকবে, ওভারলোড হলে মোটর নিজ থেকেই বন্ধ হবে। এজন্যই ইন্ডাস্ট্রিতে ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়া কাজ কল্পনাই করা যায় না। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান, আর নতুন নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।